শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম, রোজেরই মতন ভিডিও। তো ভিডিওটা ছোট ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর অনেক দিন ধরেই তোমাদেরকে ভিডিও ঠিকভাবে দিতে পারছিলাম না, তো এখন আমি চেষ্টা করব তোমাদেরকে আমি রোজ ভিডিও দেওয়ার। ছোট ভিডিও দেব যাতে তোমাদের ভালো লাগে দেখতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে আর ছোট্ট একটা সুন্দর কমেন্ট করবে। তোমাদের কমেন্ট থেকে যাতে আমার ভিডিও দিতে আরও ভালো লাগে। তো চলো, বিছনাগুলো গুছিয়ে নিচের ঘরে চলে আসলাম। এসে ভাতটা হয়েই গেছে, ভাতটা এখন গড় দিয়ে আদার্স কাজগুলো করব। আজকে সেরকম একটা রান্নার কোনো চাপ নেই, কারণ সোমবারটা আমাদের সেরকম একটা রান্নার চাপ থাকে না। আগের দিনে যে রান্নাটা থাকে বেশিরভাগই থেকে যায়, কারণ রবিবারটা সেরকম কেউ ঠিকভাবে খাওয়া দাওয়া বাড়িতে হয় না। আনন্দ তো হয়, কিন্তু ঠিকভাবে হয় না আনন্দতে। তো যাই হোক, কালকের একটু মাংস ছিল আর আজকে পুঁই শাক করেছি, আর সাথে তো আম আছে। তো রান্নাবান্না হয়ে গেছে, সব গুছিয়ে রেখে দিয়েছি। এবার একটু খিদেও পেয়ে গেছে। আজকে সকালটা একটু সেরকম খেতেও পারিনি টুকটাক, তো ভাবলাম পুঁই শাকটা একটু ভালো হয়েছে যখন, পুঁই শাক দিয়ে কটা ভাত খেয়ে নিই। তো ভাতটা খেয়ে নিয়ে এবার ঝাড় দিতে লেগে পড়লাম। তো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে নেব। বেলা তো বয়েই যাবে, তো অনেক ঘরের কাজও আছে আজকে, টুকটাক ভাবছি করে নেব। যেই দিনকার একটু রান্নার চাপটা কম থাকে সেই দিনকার আমি একটু আদার্স কাজগুলো করে নিই, কেন রোজকার আমি সব রকম কাজ ঘরের করতে পারি না। তো অনেক দিন ধরে এখানে ছোট আলু ছিল, নিচের ঘরেও আছে, উপরের ঘরেও এটার মধ্যে ছিল। তো অনেকগুলো আলুই খারাপ হয়ে গেছে। তা শ্বশুরমশাই বললো আলুগুলো একটু বেছে নেবে আর খারাপ আলুগুলো নিচে দিয়ে যাবে, ফেলে দেবো। ঠিক আছে, তো আলুগুলো একটু বেছে নেবো, ভালো করে বেছে এক সাইড করে রাখবো, কারণ ছেলেও উপর থেকে নামা ওঠা করে, কখন আলুর উপর পা পড়বে আর পড়ে যাবে কোনো ঠিক নেই। তো আলুগুলো বেছে নিয়েছি। তারপরে প্রচণ্ড গরমও লেগে গেছিলো, তাই একটু গিয়ে গ্লুকন্ডি বানিয়ে নিয়ে এসেছিলাম। তো আমিও একটু খেলাম আর খুব ভালো লাগলো গরমের মধ্যে গ্লুকন্ডিটা খেতে। আর ছেলেকেও একটু দিলাম। ছেলে খেতে চায়নি, ও শোবে করেই মানে বসছিল, শুয়ে পড়বে। তা আমি ভাবলাম চল একটু খেয়ে নে। তো ছেলে তো শুয়ে পড়েছে, আর এদিকে আমার কাজ আছে। স্নান টান করে উঠে ঠাকুরের জল নিতে এসেছিলাম। তো ঠাকুরের জলটা এখানে রেখে ভরে তারপরে গেছিলাম দুটো বেলপাতা আনতে। তো বেলপাতা নিয়ে চলে এসেছি, এসে ঘটি করে জলটা নিয়ে ঠাকুরের সামনে রেখে দিলাম। দুটো ঘটির জল থাকে, একটা গোপালের থাকে আর একটা উপরে ঠাকুর ঘরের থাকে। তো রেখে দিয়ে মাথাটা আঁচড়ে সিঁদুর পরে নেব। তারপর যাবো আবার উপর ঘরে গিয়ে ছাদে ফুলগুলো তুলে নেব। তো তোমাদের আমি দেখিয়ে দিই আজকের বাইরের ওয়েদারটা কত সুন্দর লাগছে। আর এত ঠান্ডা হাওয়া দেখো, এত মেঘলা, মনে হচ্ছে এই বৃষ্টি হবে এরকমই একটা ব্যাপার, কিন্তু খুবই মিষ্টি হাওয়া ছিল। তো খুব ভালোও লাগছিল। কদিন যা গরম পড়েছিল, খুব কষ্ট হচ্ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে ফুলটাও আমি এখন তুলে নেব। গাছে যা টুকটাক ফুল হয় সেটাই পুজো দেওয়া হয়ে যায়। আর কিছু সময় ফুল কিনেও আনি, যেহেতু কালকের ফুলটা আমি সব দিয়ে দিয়েছিলাম। তো গাছের যা ফুল ছিল ওটা দিয়ে পুজো দিয়ে দিয়েছিলাম। তো এটা আমি তারপর আর আমি পুজোর সময়টা ঠাকুরের কাছে আসিনি। তো এটাই আমি এসেছি সন্ধেবেলা। তো সন্ধেবেলা গোপালকে খেতে দিয়ে তারপরে চলে এসেছিলাম চা করতে। হালকা একটু লাল চা করে নিলাম। আর আমি পেঁয়াজটা কেটে রেখে লাল চাটা করতে গিয়েছিলাম, তো এদিকে দেখি লাল চাটা হয়ে গেছে। তো যাই হোক, চা নামিয়ে মুড়িটা একটু চানাচুর দিয়ে ভালো করে মেখে নেব। মাও বলছিল একটু আজকে মুড়ি চানাচুর খাবে, তো তাই আজকেও মুড়ি চানাচুরটা একটু মেখে নিল। রোজ রোজ মুড়ি চানাচুর সেরকম একটা ভালো লাগে না। ছেলেও পড়তে চলে গেছে, তো চাটাও তার মধ্যে খেয়ে নিই। আবার চা খেতে খেতে ছেলেকে আনারও একটা সময় হয়ে যাবে। ভিডিওটা কিন্তু আর বেশি বড় বানাতে পারবো না। জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দিও। তো চা খেয়ে বসে আছি, ছেলেকেও আনতে যাব। আর আজকে আমার জন্য একটা স্পেশাল খাবার, সেটা হলো সিদ্ধ আর লঙ্কা ভাজা। ওদের কারোর জন্য না, আমার জন্য। কার কীরকম খেতে ভালো লাগে যাই না। তো চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে ছোট্ট ভিডিওতে।